বন্ধুরা, লেজেন্ডারি ফ্যাক্টসে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমরা আপনাদের সামনে তুলে ধরি ইতিহাসের এমন সব সত্য ঘটনা যেগুলো অনেক সময় বইয়ের পাতায় লুকিয়ে থাকে কিন্তু পৃথিবীকে বদলে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব এমন একজন মানুষের গল্প যিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন সত্যের জন্য লড়াই করা এক সাহসী মানুষ। একজন মানুষ যিনি পুরো পৃথিবীর বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন। তার নাম গ্যালিলিও গ্যালিলেই। অধ্যায় ১। শুরুটা ১৫৬৪ সাল, ইতালির একটি ছোট শহর পিসা। এই শহরেই জন্ম নেন গ্যালিলিও। তার বাবা ভিনসেনজো গ্যালিলেই ছিলেন একজন সঙ্গীতজ্ঞ। তাদের পরিবার খুব ধনী ছিল না, কিন্তু গ্যালিলিও ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত কৌতূহলী। তিনি সব কিছু জানতে চাইতেন। কেন জিনিস পড়ে যায়, কেন তারা আকাশে জ্বলে, কেন সূর্য প্রতিদিন ওঠে আর ডুবে যায়, এই প্রশ্নগুলো তার মাথায় সবসময় ঘুরত। অধ্যায় ২। একটি অদ্ভুত পর্যবেক্ষণ। একদিন পিসার একটি গির্জায় বসেছিলেন তরুণ গ্যালিলিও। তিনি লক্ষ্য করলেন একটি ঝাড়বাতি বাতাসে দুলছে। তিনি খেয়াল করলেন দোলটা বড় হোক বা ছোট হোক, সময়টা প্রায় একই। এই ছোট্ট পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় একটি গুরুত্বপূর্ণ ধারণা, পেন্ডুলাম মোশন। এই আবিষ্কার পরবর্তীতে ঘড়ি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটাই ছিল গ্যালিলিওর বৈজ্ঞানিক জীবনের প্রথম বড় পদক্ষেপ। অধ্যায় ৩। পিসা বিশ্ববিদ্যালয়। গ্যালিলিওকে তার বাবা মেডিসিন পড়াতে চেয়েছিলেন, তাই তাকে পাঠানো হয় পিসা বিশ্ববিদ্যালয়। কিন্তু সমস্যা হল, গ্যালিলিওর আগ্রহ ছিল না চিকিৎসা বিজ্ঞানে। তার মন পড়ে থাকত গণিত আর পদার্থবিজ্ঞানে। অবশেষে তিনি মেডিসিন ছেড়ে গণিত পড়া শুরু করেন। এই সিদ্ধান্ত তার জীবন বদলে দেয়। অধ্যায় ৪। পিসার বিখ্যাত পরীক্ষা। একটি জনপ্রিয় গল্প আছে। গ্যালিলিও নাকি পিসার বিখ্যাত হেলানো টাওয়ার থেকে দুটি ভিন্ন ওজনের বল ফেলেছিলেন। তখনকার ধারণা ছিল ভারী বস্তু দ্রুত পড়ে, হালকা বস্তু ধীরে পড়ে। কিন্তু গ্যালিলিও দেখালেন দুটি বস্তু প্রায় একই সময় মাটিতে পড়ে। এটি ছিল বিজ্ঞানের জন্য একটি বড় বিপ্লব, কারণ এটি প্রাচীন দার্শনিক অ্যারিস্টটলের ধারণাকে ভুল প্রমাণ করেছিল। অধ্যায় ৫। একটি নতুন যন্ত্র। ১৬০৯ সালে গ্যালিলিও একটি খবর শোনেন। নেদারল্যান্ডসে একটি যন্ত্র আবিষ্কার হয়েছে যা দূরের জিনিস বড় করে দেখাতে পারে। এই খবর শুনে গ্যালিলিও নিজেই একটি উন্নত যন্ত্র বানালেন। এই যন্ত্রটির নাম টেলিস্কোপ। এই টেলিস্কোপ দিয়েই তিনি আকাশের দিকে তাকালেন। আর এখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক বিপ্লবগুলোর একটি। অধ্যায় ৬। চাঁদের রহস্য। গ্যালিলিও যখন টেলিস্কোপ দিয়ে চাঁদের দিকে তাকালেন, তিনি অবাক হয়ে গেলেন। মানুষ বিশ্বাস করত চাঁদ পুরোপুরি মসৃণ, কিন্তু গ্যালিলিও দেখলেন চাঁদে পাহাড় আছে, গর্ত আছে, উপত্যকা আছে। অর্থাৎ চাঁদও পৃথিবীর মতোই একটি অসমান জগৎ। অধ্যায় ৭। বৃহস্পতির ৪টি চাঁদ। ১৬১০ সালে গ্যালিলিও আরও একটি অসাধারণ আবিষ্কার করেন। তিনি দেখলেন বৃহস্পতির চারপাশে ৪টি ছোট বস্তু ঘুরছে। আজ আমরা জানি এগুলি হল বৃহস্পতির ৪টি চাঁদ। এই আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল। সব কিছু কি পৃথিবীর চারপাশে ঘোরে? না। এই আবিষ্কার প্রমাণ করল মহাবিশ্বে এমন অনেক জিনিস আছে যা পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না। অধ্যায় ৮। একটি বিপজ্জনক ধারণা। এর অনেক আগে একজন জ্যোতির্বিজ্ঞানী একটি তত্ত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন সূর্য কেন্দ্র, পৃথিবী ঘোরে তার চারদিকে। এই তত্ত্বটি ছিল বিপ্লবী, কারণ তখনকার পৃথিবীতে সবাই বিশ্বাস করত পৃথিবীই মহাবিশ্বের কেন্দ্র। গ্যালিলিও তার টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করে এই তত্ত্বকে সমর্থন করতে শুরু করেন। অধ্যায় ৯। চার্চের সাথে সংঘর্ষ। সমস্যা শুরু হলো এখান থেকেই। তখন ইউরোপে চার্চ ছিল অত্যন্ত শক্তিশালী। চার্চের মতে পৃথিবী স্থির, সূর্য ঘোরে পৃথিবীর চারদিকে। গ্যালিলিও বললেন, না, সত্যটা এর উল্টো, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই কথাই তাকে বিপদে ফেলে দিল। অধ্যায় ১০। বিতর্ক শুরু। চার্চের অনেক নেতা গ্যালিলিওর বিরুদ্ধে দাঁড়ালেন।
তারা বললেন এই ধারণা ধর্মবিরোধী। গ্যালিলিও বললেন, আমি যা বলছি তা পর্যবেক্ষণ ও প্রমাণের উপর ভিত্তি করে। কিন্তু তখনকার সময়ে বিজ্ঞান সবসময় ধর্মীয় কর্তৃপক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ত। অধ্যায় 11 বই প্রকাশ। ১৬৩২ সালে গ্যালিলিও একটি বই প্রকাশ করেন। এই বইতে তিনি পৃথিবী ও সূর্যের গতির ব্যাপারে আলোচনা করেন। বইটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু চার্চ এতে খুবই ক্ষুব্ধ হয়। অধ্যায় 12 বিচার। ১৬৩৩ সালে গ্যালিলিওকে রোমে ডাকা হয়। তাকে আদালতে দাঁড় করানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভুল ধারণা প্রচার করছেন। আদালতে তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে তাকে বাধ্য করা হয় তার মতামত প্রত্যাহার করতে। অধ্যায় 13 গৃহবন্দী জীবন। বিচারের পর গ্যালিলিওকে কারাগারে পাঠানো হয়নি, কিন্তু তাকে আজীবন গৃহবন্দী করা হয়। তিনি আর স্বাধীনভাবে কোথাও যেতে পারতেন না। তার শেষ জীবন কেটেছিল নিজের বাড়িতে বন্দী অবস্থায়। অধ্যায় 14 শেষ জীবন। গ্যালিলিও জীবনের শেষ বছরগুলোতেও গবেষণা চালিয়ে যান। এমনকি তিনি অন্ধ হয়ে যাওয়ার পরও বিজ্ঞান নিয়ে কাজ করতে থাকেন। ১৬৪২ সালে তিনি মারা যান। অধ্যায় 15 সময়ের বিচার। গ্যালিলিও মারা যাওয়ার অনেক বছর পরে মানুষ বুঝতে শুরু করে তিনি ভুল ছিলেন না, তিনি সত্য বলেছিলেন। আজ পৃথিবীর প্রতিটি স্কুলে শেখানো হয় পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আর এই সত্য প্রতিষ্ঠা করার পিছনে গ্যালিলিওর অবদান অসাধারণ। অধ্যায় 16 ইতিহাসের শিক্ষা। গ্যালিলিওর গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সত্য কখনো কখনো বিপজ্জনক হতে পারে, কিন্তু সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। একজন মানুষ, একটি টেলিস্কোপ আর কিছু সাহস, এই তিনটি জিনিস ইতিহাস বদলে দিয়েছিল। বন্ধুরা, গ্যালিলিও গ্যালিলেইয়ের এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। সত্যকে হয়তো কিছু সময়ের জন্য চাপা রাখা যায়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, আর এমন আরও অসাধারণ ইতিহাস, রহস্য এবং অজানা তথ্য জানতে লেজেন্ডারি ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।